আজ আমরা স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের লেখা একটি চিঠি থেকে আলোচনা করব। আমরা যারা আধ্যাত্মিক পথে রয়েছি, বিশেষ করে যারা শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে দীক্ষাপ্রাপ্ত, তাদের অনেকেরই মনে হতাশা, নৈরাশ্য, বিষাদের ভাব সময় সময় আসে। তখন ঠিক কি করব বা কি করা উচিত আমাদের, সেরকমই একটি চিঠির উত্তর আজ আমরা জানব স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছ থেকে। পরম কল্যাণিয়া স্নেহের মা ইলা, তোমার চিঠিখানি পড়ে মনে খুবই কষ্ট হইল। তোমার মনে এত হতাশা, নৈরাশ্য ও বিষাদের ভাব কোথা হতে আসিল বুঝিতে পারিলাম না। যাহা হোক, এখন খুব বিশ্বাস আনিতে হইবে তিনি তোমাকে ধরে আছেন। এই বিশ্বাস, এই একটি ভাব সব সময়ই মনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে অভ্যাস করিবে। এই ভাবটি চিরন্তন সত্য, ইহার একটি অক্ষরও মিথ্যা নহে। শ্রী শ্রী ঠাকুর আমাদের জাত সাপ, ঢোঁড়া সাপ নয়। তিনি তোমাকে তাঁর অভয় চরণে আশ্রয় দিয়াছেন। স্বয়ং তোমার শ্রী গুরুরূপে আসিয়া এবং তোমার সব ভারই গ্রহণ করিয়াছেন। কত কৃপা, কত করুণা, কত স্নেহ তাঁর তোমার উপর! তা না হলে তুমি এতদিনে কোথায় ভাসিয়া যাইতে এই সংসার সমুদ্রে? এই ভাবটিতে 5 শিকা 5 আনা বিশ্বাস করো এবং আপনাকে দৃঢ় প্রতিষ্ঠিত করিয়া যথাসাধ্য সাধন ভজন সহ তাঁর দিকে ধীরে ধীরে অগ্রসর হও। দেখিবে ক্রমশ এই হতাশা, নৈরাশ্য ও অবসাদের ভাবটা মন হইতে চলিয়া যাইবে তাঁর কৃপায়। সত্যই তিনি জাত সাপ, এখন আর তোমার নিষ্কৃতি নাই। তিনি যখন ধরিয়া আছেন, তখন আর ভয় বা হা হুতাশের অবসর কোথায়? এই ভাবটিতে দৃঢ় বিশ্বাস, তারপর যা দরকার তিনি সব করিয়া লইবেন। আমার স্নেহাশিস জানিও। ইতি চির শুভানুধ্যায়ী বিশুদ্ধানন্দ। সত্যি মহারাজের এই অভয় বাণী আজও যেন আমাদের মনে আশার সঞ্চার করে।